আর নাম হ্যাঁ, আজ তো এখানে প্রকল্প চাকরি করি। আচ্ছা, মানে এই যে জীবনটা, এই যে 50 বছর এই কাজটা করেন, এই 50 বছরের সবচেয়ে কঠিন কি জিনিসটা মনে হয়েছে এই কাজ করতে যায়? কঠিন জিনিসটা হচ্ছে আপনার নমাজ কালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আছি, ভালো আছি। ভালো আছেন? আছি, আল্লাহ দিলে। আপনি ভালো আছেন? আচ্ছা, জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনার সাথে একটু কথা বলতাম যদি আপনি, হ্যাঁ, আমি ওই উপর থেকে আপনাকে দেখলাম আর কি, হ্যাঁ। মনে হলো যে আপনার সাথে একটু সাক্ষাৎ করেন। আপনার বয়স কেমন? আপনি তো মনে হচ্ছে বেশ অনেক বয়স আপনার। আর 70। 70? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনার নামটা যদি একটু জানান, কি নাম আপনার? আর নাম হ্যাঁ, আজ তো এখানে প্রকল্প চাকরি করি। প্রকল্পে চাকরি করেন? হ্যাঁ। ওই আপনার নাম কি আর কি? হ্যাঁ, আপনার নাম নাম আর নাম আপনি কি করেন এখানে? আমি এখানে গরু টরু ফালি। গরু পালেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, থেকে হ্যাঁ, গরু ফালি, এখানে গরু টরু ফালি, এই আমাদের চাষবাস করি, এগুলা এই সমস্ত কাজ করি। কতদিন যাবত আপনি এই কাজ করেন, গরু রাখার কাজ? গরু রাখি তো যা বহুত বছর, এই ছোটকালের জন্তি। ছোটকাল থেকে এখন পর্যন্ত গরু রাখেন আর কি, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আনুমানিক যদি আমি ধরি, তার মানে প্রায় 50 বছর আপনি গরু রাখার সাথে জড়িত আর কি। হ্যাঁ। তো আপনার প্রতিদিনের দিনটা শুরু করেন কিভাবে? দিনটা শুরু হয় কিভাবে? দিনটা শুরু হয় আপনার এই ছেলেরা আছে না? হ্যাঁ হ্যাঁ। ছেলেরা চাকরি করে। আচ্ছা। এই ঢাকা, গাজীপুর। আচ্ছা। ছেলেরা চাকরি বাকরি করে, আমি চাষবাস করি। না, এই যে এখানে গরুগুলো লালন পালন করেন না, হ্যাঁ। সকালবেলায় মনে করেন যে গরুগুলো গোয়াল থেকে তো বের করার প্রয়োজন হয় না, যেহেতু এগুলো মাঠে ছাড়া থাকে। হ্যাঁ, মাঠে ছাড়া। তো সেই ক্ষেত্রে সকালবেলা খাবার খেয়ে রেগুলার এই গরু নিয়ে বের হয়ে যান বাইরে আর কি, তাই তো? হ্যাঁ। আর এই গরুর পেছনে পেছনে আপনি সময় দেন। সময় দিয়ে। তো সেই ক্ষেত্রে পশুগুলো সামলানো কেমন কঠিন? মানে গরু তো দেখা যাচ্ছে কি ওরা তো আর মানুষ না যে কথা বললে শুনবে, পশু তো। এরকম একটা খোলা মাঠে এখানে কয়েক হাজার বিঘা জমি আছে, এরকম ছাড়া থাকে, তাহলে এগুলো সামলানো কঠিন হয়ে পড়ে না? একটা একদিকে যায় আর একটা আরেকদিকে যায়। আরেকটা একদিকে যায়। তো সেগুলো কেমন, মানে কিভাবে সামাল দেন এতগুলা গরু একসাথে? এতগুলা সামাল দিয়ে যে এতগুলা ডেকায় আনি, এখানে বাঁধি। একখানে বাঁধেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একখানে বাঁধে রাখেন, পরে যখন সাইডে দিলি তো একটা একদিকে দৌড় দেয়। হ্যাঁ, দৌড় দিয়ে আবার গোলা গেলায় আনি। আচ্ছা। এসে বিকাল বেলায় বাঁধি। ও, মানে সারাদিন দেখা যাচ্ছে যে ওর পিছনেই আপনি দৌড়াদৌড়ির উপরেই আছেন? হ্যাঁ, দৌড়াদৌড়ির উপরে আছি। আচ্ছা, মানে এই যে জীবনটা, এই যে 50 বছর এই কাজটা করেন, এই 50 বছরের সবচেয়ে কঠিন কি জিনিসটা মনে হয়েছে এই কাজ করতে যায়? কঠিন জিনিসটা হচ্ছে আপনার নমাজ কালাম। কঠিন জিনিস নামাজ কালাম। আচ্ছা। আল্লাহর ইবাদত করেন, এটা হচ্ছে কঠিন। নামাজ কালাম তো আপনি চাইলে যেখানে এখানে আমি পড়ি তো, পড়তে পারেন আর কি। ইনশাআল্লাহ। কিন্তু মরুভূমিতে তো আসলে এরকমের জায়গা থাকে না যে মসজিদ থাকবে বা এরকম থাকে না, তো যেখানে চাই সেখানে নামাজ পড়তে পারে। তো জুমার নামাজ পড়াটা বেশি কষ্টকর হয়। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে এই কাজ করে জীবন জীবিকা কিভাবে চলে? কয় ছেলে মেয়ে, কেমন আছেন? আল্লাহ মেলে ছেলে হয়েছে 2জন, মেয়ে 3জন। মেয়ে 3জন? দুইটা বিয়া দিছি, আর একটা আছে, একটা পরীক্ষা দেয়। আর একটা পরীক্ষা দেয়। তো আমি যেটা জানতে চাইছিলাম আর কি, যে ফ্যামিলি কেমন চলে, মানে পরিবার, কারণ এখন তো যেই বাজারে তো সব জিনিসের দাম বেশি। এখন তো বর্তমানে সব জিনিসের দাম মাঙ্গা। আপনাদের সময় ওই আমলে তো দাম কম ছিল, এই আমলে অনেক দাম বেশি। তো সেই ক্ষেত্রে এখন মানায় নিতে পারতেছেন কিনা? এই আল্লাহ কোন রকম চালালি যায়, কোন রকম চালাই নিয়ে যাচ্ছে আর কি। তারপর তো কঠিন হয়ে যাচ্ছে আর কি, কারণ সব জিনিসের তো দাম বেড়ে গেছে, আগের মতো পরিস্থিতি এখন নাই। সেটা হচ্ছে যে
যেমন বর্ষার সময় অনেক পানি হয়, হ্যাঁ। গ্রীষ্ম বর্ষা, হ্যাঁ। এই সময় এবং শীতকালের ভিতরে কি কি পার্থক্য থাকে এই গরু বাছুর বাইরে লালন পালন করতে গেলে পরে? এটা শীতকালে লালন পালন করতে হলে কষ্ট হয়, হুম। কষ্ট হয়, এটা বহুত কষ্ট হয়। কিন্তু গ্রীষ্ম বর্ষা অথবা বর্ষাকালে যেমন অনেক পানি হয় তখন ঘাসের অভাব পড়ে, তাই না? হ্যাঁ। আর গ্রীষ্ম এবং শীতকালের মধ্যে যেই পার্থক্য থাকে আর কি, এই সময়টা তো অনেক ক্ষেত্রে গরু বাছুর বাইরে লালন পালন করা, তাদেরকে এই সময় মতো খাওয়ানোটা একটু বেশ একটু জটিল হয়, কিন্তু বর্ষাকালটা বোধহয় সবচেয়ে কঠিন, বাকি বর্ষাকালটা- সময়টা মোটামুটি স্বাভাবিক আর কি। হ্যাঁ, স্বাভাবিক। তো এগুলোর এই যে মাঠে থাকে সুস্থ রাখার জন্য কি করেন, মানে ওষুধ খাওয়ানোর প্রয়োজন পড়ে? ডাক্তার আছে না? ডাক্তার এখানে আসে? হ্যাঁ, ডাক্তার আসে। ডাক্তার আছে আর কি। ডাক্তার আসে। আচ্ছা আচ্ছা। তো এই কাজ করাতে এই যে 50টা বছর গ্রামের মানুষ কি কখনো বলে না যে তুমি তো অন্য পেশায় গেলে যেতে পারতে, কিন্তু তুমি এই পেশায় আসো? তো এরকম কোনো গ্রামের মানুষে কোনো বলে বলে বলে? বলে সামাজিকভাবে দৃষ্টিভঙ্গিটা কেমন আসলে তার? সামাজিক ভাবে বলে এটা ক্ষমা দেন, হুম। এটা বলে আর আচ্ছা আচ্ছা। আচ্ছা। তো শিক্ষার জীবনটা কি, পড়াশোনা কি হয়েছে? না, পড়াশোনা আমার হয় না স্যার, আমরা মিশা আসা কথা কইলাম কি? পড়াশোনা হয় নাই? পড়াশোনা ছেলে মেয়ের পড়াশোনা? হ্যাঁ, ছেলে মেয়ে পড়াশোনা। ওদেরকে পড়াশোনা করেছে? হ্যাঁ, পড়াশোনা আচ্ছা আচ্ছা। তো সবচেয়ে ভালো লাগে কোন বিষয়টা? মরুভূমিতে মানুষের সাথে তো খুব বেশি দেখা হয় না। ভালো লাগে আমরা নোয়াজ কালামটা করে ফাঁকি করলে এটাই ভালো। আচ্ছা আচ্ছা। তো ভবিষ্যতে সন্তানদেরকে আপনি কোন জায়গায় দেখতে চান? ভবিষ্যতের সন্তানকে, তার সন্তানরা তো আছে, হুম হুম। তারও চাকরি বাকরি লই, তারা তো সবগুলা গাজীপুর। আচ্ছা হ্যাঁ, তারা তো আপনার বাইলার মিস্ত্রি হবে। আচ্ছা। তারা এদিকে। ওকে ওকে। হ্যাঁ, তো আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমি শুভ ধন্যবাদ। থাকবেন। জি, আচ্ছা। আসসালামু আলাইকুম।